সামগ্রিকভাবে পৃথিবীতে বড় বড় মহাদেশ রয়েছে। এশিয়া পৃথিবীর বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। এটি ছাড়াও এশিয়া মহাদেশের আরেকটি বিশেষত্ব হল বিশ্বের সবচেয়ে অনন্য এবং বিরল প্রাণীরা এখানে বাস করে। খুব কমই এমন অসাধারণ কোনো প্রাণী আছে যে আপনি তাদের সম্পর্কে আগে কখনো শোনেননি। তাদের মাঝে কিছু বিলুপ্ত হওয়ার পথে, তাই সময় থাকতেই তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন ভিডিওটি শুরু করি। টার্সিয়াস টার্সিয়ার, ছোট শরীর, তার উপরে বড় চোখ, লম্বা হাত এবং পা, একসঙ্গে লম্বা লেজ। এই প্রাণী দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখতে পাওয়া যায়। এটা বনে থাকতে পছন্দ করে। এই প্রাণীকে সমতল ভূমিতে, যেখানে বাঁশের আধিক্য আছে, সেসব অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায়। তাদের শারীরিক গঠনের কথা বললে তারা লিমার এবং বানরের মাঝে একটি প্রজাতি, যার দৈর্ঘ্য 9 থেকে 16 সেন্টিমিটার পর্যন্ত হয়, যেখানে এদের লেজ এদের দ্বিগুণ লম্বা। এদের আঙুল অনেকটা লম্বা এবং পাতলা হয়ে থাকে। এর মধ্যে 3 নম্বর আঙুল সবচেয়ে বেশি লম্বা হয়ে থাকে। এদের অধিকাংশ আঙ্গুলে নখ আছে। এদের ওজন অনেক কম হয়ে থাকে, কেননা এদের ওজন মাত্র 170 গ্রাম হয়ে থাকে। এদের শারীরিক গঠন তাদের শিকার করতে সাহায্য করে। তাদের গোল এবং বড় বড় চোখ তাদের সব থেকে বড় পাওয়ার। তাদের চোখ দিয়ে ঘুটঘুটে অন্ধকারেও খুব সহজেই দেখতে সক্ষম। পোকামাকড় থেকে শুরু করে ছোট পাখিও এদের চোখ এড়াতে পারে না। লন্ডনের একজন বিখ্যাত অধ্যাপক বলেন, এদের চোখ রাতে দেখার জন্য নাইট ভিশন ক্যামেরার মতো কাজ করে। আপনি জেনে অবাক হবেন, এর ব্রেইনের সমান এটি তার চোখের মনেও ঘোরাতে পারে। যদি এদের চারপাশে জিনিস দেখতে হয়, তবে তারা পুরো মাথা ওইদিকে ঘুরিয়ে নেয়। কিন্তু বন্ধুরা, এই দুর্লভ প্রাণী দিন দিন হারিয়ে যাচ্ছে, যার পেছনে সবচেয়ে বড় অপরাধী আমরাই, মানে মানুষ। শিকার এবং তাদের আবাসস্থল দখলের কারণে এই প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। যদি তাদের শিকার না করা হয়, তাহলে তারা সামনে আরও 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্যাঙ্গোলি। এখন চলুন দেখে আসি বিচিত্র একটি প্রাণীকে, কেননা এ সম্পর্কে খুব কম মানুষই জানে। অনন্য দৈহিক গঠনের কারণে এটি বিরল প্রাণীর মধ্যে রয়েছে। নেপাল, ভুটান, থাইল্যান্ড, ভারত এবং চীনের মতো দেশগুলি সহ এশিয়ার পূর্ব দক্ষিণে এদের বসবাস রয়েছে। প্যাঙ্গোলিন ট্রপিক্যাল এভারগ্রিন এবং ব্যাম্বো ফরেস্ট ছাড়াও ঘাসের মাঠের মতো এলাকাতেও বাস করে। যে কেউ এই প্রাণীটিকে প্রথমবার দেখলে তাদের সরীসৃপ ভেবে ভুল করে, কিন্তু বাস্তবে প্যাঙ্গোলিন স্কেলি চামড়ার ম্যামালস হয়ে থাকে। তাদেরকে অ্যান্ড ইটার্সের মতো অ্যান্ড ইটার্স নামেও জানা যায়, কেননা এরা পিঁপড়া খাওয়ায় পারদর্শী হয়ে থাকে, তাই এদের অ্যান্ড ইটার্স বলা হয়ে থাকে। এছাড়াও প্যাঙ্গোলিন লার্ভা খেতে পছন্দ করে। এদের দাঁত নেই, তবে শিকার করতে গিয়ে এদের জিভ খুবই সাহায্য করে। সাইজে প্যাঙ্গোলিন 10 থেকে 29 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের ওজন প্রায় 4 থেকে 7 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। বিপদের আশঙ্কা পেলে এই প্রাণী তার শরীরকে একটি বলের মতো রূপান্তর করে ফেলতে পারে, যার ফলে সিংহের মতো হিংস্র প্রাণীও এর কিছুই করতে পারে না। কিন্তু সুন্দর এই প্রাণীর উপরে মানুষের নজর লেগে গেছে, যার ফলে এই প্রাণীও বিলুপ্তির পথে। আসলে প্যাঙ্গোলিনকে এর মান, ট্রেডিশন, মেডিসিন এবং ফ্যাশনের জন্য শিকার করা হয়ে থাকে। এর স্কিন ক্যারোটিনের জন্য হয়ে থাকে। চায়নাতে ঐতিহ্যবাহী ওষুধ তৈরির জন্য এই প্রাণীকে প্রচুর পরিমাণে পাচার করা হয়, যার কারণে প্যাঙ্গোলিনের বিজনেস অনেক বেশি চলছে। তাই প্যাঙ্গোলিন এখন বিলুপ্তির পথে। সানবিয়ার। সাধারণত ভাল্লুক অনেক বড় এবং ভারী হয়, কিন্তু আপনি জানেন কি, সানবিয়ার ভাল্লুকদের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতি। এদের বুকে অরেঞ্জ রঙের হালকা সান শেপ থাকায় এদেরকে সানবিয়ার বলা হয়ে থাকে। ছোট ভালুকের এই অনন্য জাত দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখতে পাওয়া যায় এবং এদের ওজন 25 থেকে 65 কেজি পর্যন্ত হয়ে থাকে। খাদ্য হিসেবে এই ভালুক মধু, মিষ্টি ফল এবং পাতা খেতে পছন্দ করে। এদের নখরগুলি খুবই লম্বা এবং বাঁকা হয়, যার ফলে তারা খুব আরামে গাছে উঠতে পারে। এছাড়া এদের কান ছোট এবং গোল হয়ে থাকে এবং তাদের নাকও ছোট হয়ে থাকে। এদের পুরো শরীর কালো হয়ে থাকে, কিন্তু এদের নাক এবং বুকের এরিয়া হালকা কমলা রঙের হয়ে থাকে। নিজের এরকম অসাধারণ আকৃতি এবং রঙের কারণে এদেরকে এশিয়ার দুর্লভ প্রাণীর মধ্যে একটিকে ধরা হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, কিছু বছর যাবৎ সানবিয়ারের সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে। এক রিপোর্ট অনুযায়ী এদের সংখ্যা 95% হ্রাস পেয়েছে। এদের বসবাসের জায়গায় মানুষেরা বসবাস শুরু করাতে এবং শিকারের ফলে এদের সংখ্যা অনেক কমে গেছে। ট্রেডিশনাল মেডিসিন বানানোর জন্য এই সুন্দর প্রাণীকে শিকার করা হয়ে থাকে। রাস্টি স্পটেড ক্যাট। এশিয়ার সব দুর্লভ প্রাণীর মধ্যে এই ছোট্ট বিড়ালটিও সামিল আছে। এটি পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল নামেও পরিচিত। এই ক্যাটটি শুধু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতেই পাওয়া যায়, কিন্তু 2012 সালে এটি নেপালেও পাওয়া গেছে। বেশি ছোট হওয়ায় এদের ওজন মাত্র 1.4 কেজি পর্যন্তই হয়ে থাকে। এরা 12 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা লম্বায় প্রায় 41 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এদের শরীরের অধিকাংশ ভাগ রেডিশ গ্রে রঙের হয়ে থাকে। এদের পেট এবং সাইড এরিয়াতে রাস্টি স্পট দেখতে পাওয়া যায়।
ভোজনে এরা ছোট পাখি এবং পোকামাকড় খেতে পছন্দ করে। কখনো কখনো সুযোগ পেলে এরা হাঁস মুরগিও খেয়ে ফেলে। অনুমান অনুযায়ী এদের সংখ্যা কমে এখন মাত্র 10,000 চলে এসেছে। সাওলা, এই সুন্দর প্রাণীর নাম সাওলা, যেটি দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্লভ হয়ে যাওয়া প্রাণীর মধ্যে একটি। 1952 সালে ভিয়েতনামে এটি প্রথমবার পাওয়া যায়। এটাকে এশিয়ার ইউনিকর্ন নামেও চেনা যায়। এই জীবের 2 হাত লম্বা শিং হয়ে থাকে, যেগুলো অনেক বেশি ধারালো টাইপ। এদের শিং লম্বায় 20 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। শাওলার মুখের হোয়াইট স্পট এদের অসাধারণ করে তোলে। এরা লম্বাতে প্রায় 4.5 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং ওজনে মাত্র 176 থেকে 220 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের জিভ অনেকটাই লম্বা হয়ে থাকে, যার সাহায্যে এরা উঁচু গাছের পাতাও খেতে পারে। এরা গাছের পাতাসহ ঘাস এবং লতাপাতাও পছন্দ করে। শাওলা ঘন বনে নদীর আশেপাশে এরা থাকতে পছন্দ করে। শাওলা 8 থেকে 12 বছর পর্যন্ত এরা জীবিত থাকতে পারে। মানুষ এবং অন্যান্য জীবের দ্বারা শিকার হওয়ার ফলে এদের সংখ্যা অনেক কমে গেছে। তাছাড়া বন জঙ্গল ধ্বংসের ফলেও এদের সংখ্যা অনেক কমে যাচ্ছে। বর্তমানে নাকি পৃথিবীতে মাত্র 250টি শাওলা বেঁচে আছে। ক্লাউডেড লেপার্ড, ক্লাউডেড লেপার্ড বা লামচিতা বা ফুলেশ্বরী বাঘ বা গেছো বাঘ নামেও পরিচিত। এরা এক ধরনের বিড়াল জাতীয় প্রাণী, যাদের প্রধানত হিমালয়ের পাদদেশে দেখতে পাওয়া যায়। এদের প্রধান বিস্তার হলো দক্ষিণ পূর্ব এশিয়াতে। দেখতে এদের অনেক সুন্দর দেখা যায়। এদের উচ্চতা 27 থেকে 42 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের ওজন 12 থেকে 23 কেজি পর্যন্ত হয়ে থাকে। ঘন বনে বিচরণকারী বানর, কাঠবিড়ালি, কেঁচো ইঁদুর এবং পাখি এদের প্রধান খাদ্য। তবে গাছ থেকে নেমে বুনো শূকর, হরিণ, বুনো ছাগলও শিকার করে, এমনকি পোষা প্রাণীও শিকার করে। এদের পা ছোট এবং থাবায় বড় নখ আছে। এছাড়াও এদের লেজ অনেক বড় এবং সুন্দর হয়ে থাকে, যা এদের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। এরা গাছে অনেক ভালোভাবে চড়তে পারে এবং 1.5 মিটার পর্যন্ত লাফ দিতে সক্ষম। এরা এখন বিলুপ্তির পথে। এর আসল কারণ হলো বন জঙ্গল ধ্বংস করা এবং এদেরকে নির্বিচারে শিকার করা, যার জন্য দায়ী আমরা মানুষরাই। প্রবোসিক মাঙ্কি, এখন এই লম্বা নাকওয়ালা বানর নিয়ে আপনার কি মন্তব্য? হয়তো এর আগে আপনি এদেরকে কখনোই দেখেননি। বানরের এই প্রজাতির নাম প্রবোসিক মাঙ্কি। এদের সাউথ এশিয়া আইল্যান্ডে বেশি দেখতে পাওয়া যায়। এরা ঘন জঙ্গল এবং দ্বীপের আশেপাশে থাকে। নিজের অসাধারণ নাকের জন্য এরা মানুষের নজর কেড়ে নেয়। এর নাক সূর্যালোকযুক্ত হওয়ার পাশাপাশি যথেষ্ট ফ্লেক্সিবল হয়ে থাকে। এদের শারীরিক গঠনের কথা বললে এরা 53 থেকে 76 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের ওজন 8 থেকে 22 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের স্কিন কালার রেডিশ ব্রাউন হয়ে থাকে এবং এদের লম্বা লেজও আছে। এরা পাতা, বীজ, লতাপাতার মতো আহারে জীবিত থাকে, কিন্তু কখনো কখনো পোকা মাকড়ও খেয়ে থাকে। কিন্তু শিকারের ফলে এদের সংখ্যা অনেক কমে এসেছে। আফসোসের বিষয় এই যে এদের এখন মাত্র 2টি প্রজাতি জীবিত আছে, আর এদের সংখ্যা বর্তমানে মাত্র 7,000। যদি এইভাবে চলতে থাকে তাহলে একদিন পৃথিবী থেকে এই প্রাণী সত্যি বিলুপ্ত হয়ে যাবে। ড্রাকো লিজার্ড, এবার এক নজরে এই উড়ন্ত টিকটিকির দিকে দিন, কারণ এটি একটি অবাক করা জীব। এটা ফ্লাইং লিজার্ড বা ফ্লাইং ড্রাগন নামেও পরিচিত। এদের দেহের 2 পাশে ডানা দেখতে পর্দার মতো, যার মাধ্যমে এরা খুব সহজে উড়ে বেড়ায়। এরা একেবারে 60 মিটার পর্যন্ত উঠতে পারে। লম্বায় এরা 8 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর এরা পিঁপড়া এবং ছোট পোকামাকড় খেয়ে বাঁচে। এরা সাউথ এশিয়ার স্থানীয় এবং ভারতের ঘন জঙ্গলেও এদেরকে দেখতে পাওয়া যায়। এরা 8 বছর পর্যন্ত বাঁচে। এরাও আজ জঙ্গল ধ্বংসের ফলে বর্তমান পৃথিবীতে বিলুপ্তির পথে। ডগং, অদ্ভুত দেখতে এই প্রাণীর নাম ডগং। একে সমুদ্র ধেনুও বলা হয়। একে ইন্ডিয়ান ওশানে পাওয়া যায়। এই বিশাল জীবটির ওজন 250 থেকে 900 কেজি পর্যন্ত হয়ে থাকে। জন্মের সময় এটি হালকা ক্রিম কালারের হয়ে থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটি স্লেটিং গ্রে রঙের হয়ে যায় এবং শেষে গাঢ় রঙের হয়ে থাকে। এরা দিনে 25 থেকে 30 কেজি সামুদ্রিক ঘাস খেতে পারে। এরা সাধারণত 70 বছর যাবৎ জীবিত থাকে, কিন্তু কেউ কেউ 75 বছর পর্যন্তও বাঁচে। আপনারা কি জানেন এরাও বিলুপ্তির পথে? হান্টিং এবং ওয়াটার পলিউশনের কারণে এরা আজ ক্ষতির মুখে। এছাড়াও অন্যান্য শিকারী প্রাণী দ্বারা শিকার হওয়ার কারণেও এই প্রাণী আজ হারানোর পথে। তো বন্ধুরা, আপনার চোখে এই প্রাণীগুলোকে সংরক্ষণের জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত নিচে মন্তব্য করে আমাদেরকে জানান। এবং এই ভিডিওর মাধ্যমে যদি কিছু নতুন জিনিস সম্পর্কে জেনে থাকেন বা ভিডিওটি যদি ইন্টারেস্টিং লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।